এই বছর 2026 সালের কোরবানির ঈদে বাংলাদেশের হাট কাঁপাতে এমন কিছু বিশাল আকারের দানবীয় গরু আনা হয়েছে যেগুলোর এক একটার দাম কোটি টাকার উপরে এবং এগুলোর সাইজ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। সুদূর আমেরিকার টেক্সাস হতে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে আনা হয়েছে বিশাল আকারের দৈত্যাকার একটি গরু, যে গরুটির দাম 1 কিংবা 2 কোটি নয়, বরং এই গরুটি বিক্রি করে কেনা যাবে 50টির উপরে BMW, 3টি এয়ারপ্লেন, এমনকি লাক্সারিয়াস রাজপ্রসাদ। কিন্তু অবাক করার বিষয় হলো এই গরুটির মালিক এত দাম দেওয়ার পরও গরুটিকে বিক্রি করতে রাজি হচ্ছে না। কিন্তু এখন কথা হলো এই গরুটির মধ্যে কি এমন আছে যে কোটি কোটি টাকার বিনিময়েও গরুটির মালিক গরুটিকে বিক্রি করতে চাচ্ছে না? জানলে অবাক হয়ে যাবেন। আজ আমরা আপনাদেরকে দেখাবো এই বছর 2026 সালের বাংলাদেশের হাট কাঁপানো সেরা 10টি গরু, যেগুলোর এক একটির দাম 1 কিংবা 2 কোটি টাকা নয়, বরং 100 কোটির উপরে। চলচ্চিত্র অভিনেতা মনোহর হোসেন ডিপজল এই বছরে কোরবানি দিয়েছে এমন একটি গরু যেটির দাম এতটাই বেশি যা আপনি কল্পনাও করেননি। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মানি থেকে বিমানে করে আমদানি করেছে এমন একটি বিশাল আকারের দৈত্যাকার গরু, যেটি দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। গরুটির দাম শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা জানবো 2026 সালের এই বছরের হাট কাঁপানো সেরা 10টি গরু সম্পর্কে, যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। নাম্বার 10, শেরপুরের রাজা। বন্ধুরা, এই গরুটার গল্পটা সিনেমার থেকে কম নয়। একজন কলেজ ছাত্র নিজের টিউশনের টাকা জমিয়ে কিনেছিল একটা ছোট্ট বাছুর। সে 2 বছর যত্ন করে গরুটিকে বড় করেছে। আজ সেই গরুটির ওজন 1 টন ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিন গরুটির পিছনে খাবারের খরচ হয় প্রায় 10,000 টাকা। সেই হিসেবে গরুটির পিছনে খাবার দাবার এবং দেখাশোনা করার জন্য এক মাসে 3 লাখ টাকা খরচ হয়। গরুটিকে খাওয়ানো হয় সকালবেলা ভুসি, খৈল, আপেল, ভুট্টার গুঁড়ো, কলা, ডিম। দুপুরবেলা ঠান্ডা পানি দিয়ে গোসল করানো হয় এবং প্রত্যেক দিন রাতে গরুটিকে 10 লিটার করে দুধ পান করানো হয়। গরুটিকে দেখাশোনা করার জন্য বর্তমানে 3 জন লোক সব সময় গরুটির পিছনে লেগে থাকে। এই ছাত্রর দাবি অনুযায়ী সে প্রথমে অল্প কিছু টাকা জমিয়ে গরুটিকে কিনলেও পরবর্তীতে গরুটি অস্বাভাবিকভাবে বড় হতে থাকায় তার পাশের এক ধনাঢ্য ব্যক্তি গরুটিকে পালন করার জন্য টাকা দিতে আগ্রহ প্রকাশ করে। আর সেই ধনাঢ্য ব্যক্তি জানান এবারে কোরবানির ঈদে সেই ছাত্রটির সাথে মিলে এই গরুটিকে বিক্রি করবেন 3 কোটি টাকার বিনিময়ে। তবে এখনো পর্যন্ত গরুটিকে গাবতলী হাটে নিয়ে যাওয়ার পর একজন ব্যবসায়ী 2 কোটি টাকা দিতে রাজি হয়েছেন, কিন্তু এই গরুটির মালিক 3 কোটি টাকার নিচে গরুটিকে বিক্রি করবেন না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় গরুটি কি 3 কোটি টাকায় বিক্রি হবে? সেটা আমাদের কমেন্টসে জানাবেন। নাম্বার 9, লাকি 2026। এই গরুটির নাম কেন লাকি তা জানেন? যেদিন জন্ম হয়েছিল খামারে 3টা গরু একসাথে বাচ্চা দেয়। এর রং দুধের মতো সাদা, বংশ শাহিয়াল। এই গরুর ওজন 1.5 টন ছাড়িয়ে গিয়েছে। আর বন্ধুরা, এই গরুটির দাম চাওয়া হয়েছে এতটাই বেশি যা আপনি এখনো পর্যন্ত স্বপ্নেও ভাবেননি। এই গরুটির বিশাল আকারের দানবীয় ছবি ইতিমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। লাখ লাখ মানুষ এই গরুটিকে এক নজর দেখার জন্য ভিড় করছে। বেশিরভাগ মানুষ হাটে ঢুকেই গরুটির সাথে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দিচ্ছে, কারণ গরুটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। গরুর মালিক বলেন, এতে আমি বিরক্ত বোধ করছি, কারণ গরুটিকে বিক্রি করতে আনলেও আসল ক্রেতারা ঢুকতেই পারছে না। সাধারণ পাবলিক গরুটির সাথে ছবি তোলার জন্য সারাক্ষণ এর চারপাশে লেগেই থাকে, যেন এটি কোনো সেলিব্রিটি হয়ে গিয়েছে। তবে মেইন আকর্ষণ গরুটির দাম। গরুটি গাবতলী হাটে নেওয়ার পর বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন মোল্লা গরুটির দাম বলেছেন 5 কোটি টাকা। কিন্তু অবাক করার বিষয় হলো 5 কোটি টাকা দামেও গরুটির মালিক গরুটিকে বিক্রি করতে রাজি হয়নি। গরুটির মালিকের একটাই কথা, এই গরু তিনি 10 কোটি টাকার 1 পয়সা কমেও নাকি বিক্রি করবেন না। অনেক মানুষ বলছে এটা পাগলামি, 10 কোটি টাকা দিয়ে কেই বা কিনবে এই গরু। কিন্তু এই গরুর ইতিহাস জানলে আপনিও অবাক হবেন। এই গরুকে খাওয়ানো হয় কোনো সাধারণ খাবার নয়, বরং এই গরুটিকে খাওয়ানো হয় মোষের দুধ দিয়ে বানানো ঘি, কমলার রস দিয়ে তৈরি করা শরবত, সবরি কলা। আর গরুটিকে দেখাশোনা করার জন্য 4 জন মানুষ সব সময় গরুটির আশেপাশে লেগে থাকে। আর গরুটিকে যেখানে রাখা হয় সেটা কোনো সাধারণ রুম নয়, বরং গরুটিকে রাখা হয় এসি রুমের ভেতরে। গরুটি এত বেশি খাবার খায় যে বেশিরভাগ সময় গরুটির শরীর থেকে ঘাম ঝরতে থাকে। সে কারণে এসি রুমে গরুটিকে ঠান্ডা বাতাস দেওয়া হয়। গরুটির শরীরে যেন মশা লাগতে না পারে সেজন্য 4 জন কর্মী সবসময় গরুটির শরীরে আশেপাশে মশা ধাওয়া করতে থাকে। গরুটির মালিক জানিয়েছেন এই গরুটিকে প্রত্যেকদিন দেখাশোনা এবং খাবারের পিছনে খরচ হয় 25,000 টাকা। সেই হিসেবে এক মাসে গরুটির পেছনেই গরুটির মালিক দেখাশোনা এবং খাবারের পেছনে খরচ হয় 8
লাখ টাকা। তাহলে ভাবুন মাসে যে গরুটির পেছনে 8 লাখ টাকা খরচ হয় সেই গরুটির দাম কত হতে পারে। গরুটির মালিকের একটাই কথা, 10 কোটি টাকার নিচে এই গরুটি তিনি কোনো মতেই বিক্রি করবেন না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় 10 কোটি টাকা দামে গরুটি বিক্রি হবে? কমেন্টসে জানাবেন। বাদশাহ দ্য কিং। বন্ধুরা, এই গরুটির নাম যেমন বাদশার মতো, এটির হাঁটাচলা কিংবা দেহের আকার কোনোভাবেই সিনেমার রাজা বাদশার থেকে কম নয়। এই গরুটি হাটে ঢুকলে মানুষজন থেমে যায়, সবাই একবার হলেও সবকিছু বাদ দিয়ে গরুটার দিকে ভালো করে তাকায়, কারণ এমন গরু লাখে নয় কোটিতে একটা দেখা যায়। এই গরুটির উচ্চতা প্রায় 7 ফুট, এর ওজন প্রায় 3 টন ছাড়িয়ে গিয়েছে। প্রত্যেক দিন খাওয়ানো হয় 35 থেকে 40 কেজি খাবার। এর খাবারের তালিকা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। কোনো রাজা বাদশাহ এই গরুটির খাবারের সাথে তুলনা করে পারবে না। একজন রাজা বাদশাহ খাবারের পেছনে যেই টাকা খরচ করে তার থেকে 10 গুণ বেশি টাকা এই গরুটির পেছনে খরচ করা হয়। এই গরুটির দাম 2 কোটি কিংবা 5 কোটি অথবা 10 কোটি টাকা নয়। এই গরুটির দাম দিয়ে 50টি BMW, 3টি উরুপ্লেন, এমনকি রাজপ্রাসাদ তৈরি করা সম্ভব। এবার হয়তো ভাবছেন এত দাম এই গরুটির কেন, আর এই গরুটি এত দাম দিয়ে কেই বা কিনবেন? তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই গরুটি বাংলাদেশের কোনো গরুই না। এই গরুটি সুদূর আমেরিকার টেক্সাস হতে কাতার এয়ারওয়েজের একটি বিমানে করে 2 বছর আগে নিয়ে আসা হয়েছিল। গরুটিকে নিয়ে এসেছিল বাংলাদেশের বিশিষ্ট এগ্রো ফার্ম ব্যবসায়ী শামসুদুল হক। 2 বছর আগে আমেরিকান ব্রাহ্মা প্রজাতির এই গরুটিকে 1.5 কোটি টাকার বিনিময়ে আমেরিকা থেকে কিনে এনেছিল। গরুটিকে আনার জন্য স্পেশালভাবে একটি বিমান ভাড়া করতে হয়েছিল। যখন গরুটিকে বিমান থেকে নামানো হয়েছিল তখন দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল। 2 বছর লালন পালন করার পর গরুটির দাম এতটাই বেশি চাওয়া হচ্ছে যা কল্পনার বাহিরে। এই 2 বছরের গরুটির পিছনে গরুটির মালিক কোটি কোটি টাকা উড়িয়ে দিয়েছেন। গরুটিকে প্রত্যেকদিন যা যা খাওয়ানো হতো তা কোনো রাজা বাদশাকেও খেতে দেওয়া হয় না। গরুটির মালিক বলেন এই গরুটিকে প্রত্যেক দিন খাবারের পেছনে এবং দেখাশোনার পেছনে প্রায় 1 লাখ টাকা খরচ হতো। সেই হিসেবে 1 মাসে 30 লাখ টাকা খরচ হতো এই গরুটির পেছনে। গরুটির মালিক এই গরুটির দাম চেয়েছেন 100 কোটি টাকা। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন, 100 কোটি টাকা দাম চাওয়া হচ্ছে গরুটির। ইতিমধ্যে এই গরুটির দাম 50 কোটি টাকা বলেছেন একজন ব্যবসায়ী, কিন্তু গরুটির মালিক এক কথায় তাকে সেফ না বলে দিয়েছেন। এই কথা শুনে হাটে থাকা হাজার হাজার মানুষ অবাক হয়ে তাকিয়ে আছেন। 50 কোটি টাকা বলা সত্ত্বেও একটি গরু কেন বিক্রি করছে না তার মালিক? গরুটির মালিক বলেন এটা কিনতে হলে বুকে জোর থাকতে হবে, পকেটে টাকা থাকতে হবে, বুক ভর্তি সাহস থাকতে হবে। যে কেউ, কোনো সাধারণ মানুষ এই গরু কিনতে পারবে না। গরুটির মালিক বলেন এই গরুটিকে আমি বিক্রি করব অবশ্যই ক্ষমতাধর এবং দেশের সবচেয়ে ধনী ব্যক্তির কাছে, যিনি 100 কোটি টাকা দিয়ে গরুটিকে কিনে নেবেন। বন্ধুরা, এবারে আপনাদেরকে যে গরুটিকে দেখাবো এই গরুটিকে আনা হয়েছে সুদূর জার্মানি থেকে এবং গরুটিকে নিয়ে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই গরুটির দাম শুনলে আপনি রীতিমতো অজ্ঞান হয়ে যেতে পারেন, কারণ বন্ধুরা এই গরুটির দাম দিয়ে বাংলাদেশের 1000 পরিবার সারা বছর পায়ের পর পা তুলে খেতে পারবে। এই গরুটির দাম 100 কোটি কিংবা 150 কোটি টাকা না, এই গরুটির দাম 500 কোটি টাকা। একদম ঠিকই শুনেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আপনারা সকলেই চেনেন। তার রয়েছে অডেল সম্পত্তি। তিনি 500 কোটি টাকার বিনিময়ে এই গরুটিকে সুদূর জার্মানি থেকে নিয়ে এসেছেন। এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এত বড় এবং এত দামি গরু কেউ কিনতে পারেনি, সেটা করে দেখিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তো বন্ধুরা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর এত দামের গরুর বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বন্ধুরা, চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলকে আপনারা সকলেই চেনেন। আপনি জানেন কি মনোয়ার হোসেন ডিপজলের গরুর দাম কত? তা জানতে স্ক্রিনে দেখানো এই ভিডিওটিতে ক্লিক করুন। ধন্যবাদ।